ওরে আল্লাহ, এ কত ধান পাইছে। তাড়াতাড়ি যাই, রক ভাইরে খবরটা দিয়ে আসি। রক ভাই, মাঠে সব ধান কেটে নিয়ে চলে যাচ্ছে কৃষক। এভাবে বসে থাকলে হবে? আমাদের ব্যবসায় তো পুরো লাল বাতি জ্বলে যাবে। এই আমার রাজ্য থেকে আমার প্রজার আমারই অবাধ্য, কোনোদিনই তাদের মঙ্গল হবে না। এই মারাম বার কর। জি বস। কি খবর চাচা, কেমন আছেন? জি রক বাবা, ভালো আছি। চাচা, ধানের ফলন কেমন? বাবা, অন্য বছরের থেকে এবছরে একটু ফলন ভালো। যখন আমার কৃষক বলে তাদের ফলন ভালো, তখন আনন্দে আমার বুকটা ভরে যায়। তাদের হাসি মুখটা দেখে আমার কি যে ভালো লাগে, তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তা চাচা, এবছর কত মণ ধান পাবানে? এই 100 মনের মতন পাবানে বাবা। চাচা, সারা বছর খাবারের জন্য কত মণ লাগে? বাবা এই বেশি না, 20 মনের মতন। বাকি 80 মণ আমার গোডাউনে পাঠাই দিবা, একটু যেন কম হয় না। যদি কম হয় 12 হাত পা ভেঙে দেবো। বাবা, এটা কোনো কথা বললে বলো? এই শালার বুড়ো, মুখটা পুড়িয়ে হাড়ির কাড়ির মতো হয়ে গেছে। কিরে, আমি কি তোদের কাছ থেকে চান্দা নিচ্ছি না? কিরে, ডাক্তার দেখাতে গেলেও যেমন সম্মানী দিস, তেমনি এই সামান্য 80 মণ আমাকে সম্মানী দিস। জি বাবা, আপনি যেটা ভালো মনে করেন। এই চল, চাচা এবছর আমাকে সামান্য সম্মানী দিচ্ছে, সামনের বছর আরো বেশি দেবে। কষ্ট করে আমরা ফসল ফলাই, রক ভাইকে সেটা দিয়া লাগে। ওদের কাছে আমার একটাই দাবি, সম্মানী ফি রেডি রাখো। কোনো সময় তোমাদের কাছে রক ভাই চলে যাবে, মনে রাখবা রক ভাইয়ের হাত থেকে কেউ কখনো রক্ষা পাবে না।